ভোটের আগে জায়গায় জায়গায় শুরু বিক্ষোভ আন্দোলন। এবার পুরনো বেতন চুক্তি বাতিল করে নতুন বেতন চুক্তি কার্যকরের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা বটলিং প্ল্যান্টের হ্যান্ডলিং বিভাগের প্রায় 93 জন কর্মী। দলের শ্রমিক নেতৃত্বের পাশাপাশি প্ল্যান্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় আন্দোলনকারীরা। কথাবার্তা বলে আমাদের যা যা করণীয় সবটা করার পর আজকে এরকম একটা ডিসিশনে এসছে সমস্ত ওয়ার্কার মিলে, যেখানে সমস্ত ওয়ার্কারের একটা দাবি আছে যেটাকে উপেক্ষা করছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, অপদার্থ ম্যানেজমেন্ট। ওই 8 মাস হয়ে গেছে, 16 দিয়ে তারপর থেকে কোনো রকম এগ্রিমেন্ট হচ্ছে না, শুনে বলেছিলেন সব নেতাদের, সবাইকে বলেছিলেন? সবাই জানে। এখানে এই বন্ধ প্ল্যান্ট দুর্গাপুর বটলিং প্ল্যান্ট যদি বন্ধ হয়ে যায়, প্রায় সমস্ত জেলাতে আমাদের রান্নাঘরে হিসেবে গ্যাসের টান পড়বে। জানা যায়, শেষ বেতন চুক্তি হয়েছিল 2020 সালের 16ই আগস্ট। নতুন বেতন চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল 2023-এর 16ই আগস্ট। 8 মাস পরেও তা কার্যকর না হওয়ায় বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হন শ্রমিকরা। এই ধর্মঘটের জেরে টান পড়বে হেঁসেলে বাঁকুড়া, বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া সহ প্রায় 10টি জেলায় দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট। ভোটের আগে খোদ তৃণমূল শ্রমিক সংগঠনের ছাতার তলায় থাকা কর্মীরা আন্দোলনে নামায় বিড়ম্বনায় ঘাসফুল শিবির। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস তৃণমূল নেতৃত্বের। 20 সালে 16ই আগস্ট 20 সালে এগ্রিমেন্ট হয়েছিল, তারপরে আমাদের 15ই আগস্ট 2023 এগ্রিমেন্ট হওয়ার কথা, কিন্তু এক্সটেনশন 2 মাস দেওয়ার পর কিন্তু সেটা এখনও পর্যন্ত 8 মাস 8.5 মাস হয়ে গেছে। 8.5 মাসেও আমাদের এখনও কোনো এগ্রিমেন্ট হয়নি। জেলা আইনটিডিসির প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক, ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওখানে যে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং কর্মীদের সঙ্গে কথা বলে ইমিডিয়েট এটা দেখার জন্য। ভোটের আগে এই ইস্যুতে চরমে রাজনৈতিক তরজা। শ্রমিকদের একটা বড় অংশের টাকা যায় তৃণমূলের পকেটে, তো বিজেপির। শ্রমিকদের একটা বড় অংশের টাকা তারা তৃণমূলরা চিনে চলে যায়, শ্রমিকদের ইনক্রিমেন্ট হয় না। আমরা বলছি একটু ওয়েট করুন। দিলীপ ঘোষ এসছে দুর্গাপুর শিল্পাঞ্চলে, মোদিজি আছে, দিলীপ ঘোষের হাত ধরে দুর্গাপুর নতুন শিল্প হবে, শ্রমিকরা কাজ পাবে, সমস্ত ব্যবস্থা আমরা করব। এখন দেখার বিষয় প্ল্যান্ট কর্তৃপক্ষ এবং যে শ্রমিক ইউনিয়নগুলি রয়েছে তারা যৌথভাবে বসে এই সমস্যার সমাধানের পথে কোনো রকম বিকল্প রাস্তা বার করতে পারেন কিনা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।